কি কাজ আল্লাহ আপনি আমাদেরকে দিয়েছেন, ওই কাজ তো জানাবার জন্যে নবী আলাইহিস সালাম এসেছেন। ওই কাজগুলো জানাবার জন্যে আল্লাহ পাক কোরআনও পাঠিয়েছে। ওই কাজগুলো জানার জন্যে আমরা আলেমরা তো বারবার আপনাদেরকে ডাকি। এ নওজওয়ানেরা, আমরা বোনেরা কাজগুলো বুঝে না, এই জন্য তো বারবার বলি আল্লাহ পাক কাজ দিয়েছে কি, প্রথম নম্বর কাজ হলো ঈমান নিয়ে আসো, বিশ্বাস নিয়ে আসো। আল্লাহ একমাত্র মালিক, আল্লাহর উপর ঈমান আনো, কিতাবের উপর ঈমান আনো, রাসূলের উপর ঈমান আনো, ফেরেশতার উপর ঈমান আনো, আখিরাতের উপর ঈমান আনো, ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয় ঈমান আনো। এই গুণের উপর ঈমান আনো, আবার তোমাকে মৃত্যুর পরে উঠানো হবে, এর উপর ঈমান আনো। প্রথমে এটা হলো, তারপরে হলো তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে। এটা তোমার কাজ, কে দিয়েছে? করবে গেলে লাভ, না গেলে ভাবো ভাইরা। দ্বিতীয় নম্বর কাজ হলো 5 ওয়াক্ত নামাজ। 3 নম্বর কাজ হলো 1 মাস রোজা রাখা। 4 নম্বর কাজ মালদারদের জন্য শুধু এটা যাকাত দেওয়া, এখানে গরিবদের জন্য সাবসিডি ছাড়, গরিবদের ছাড়। 5 নম্বর হলো হজ করা, এটাও শুধু ধনী লোকদের জন্য, এখানেও গরিবরা ছাড়। লোকদের জন্য এখানেও গরিবরা ছাড়। গরিবরা ফিরি ফিরি এই দুটো জায়গায় 100 করে নাম্বার পাবে। গরিব হওয়ার জন্যে এই দুটো জায়গাতে আল্লাহ এমনি এমনি 100 করে নাম্বার দিয়ে দেবে। বলুন সুবহান। তাহলে 3টে সবার জন্য, কি নারী কি পুরুষ, নামাজ, কলেমা আর রোজা। তরুণেরা, আর একটা কাজ পুরুষের জন্য বাড়তি, আর একটা কাজ নারীর জন্য বাড়তি, যেটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। ওই কাজটা কি? ওই কাজটা হলো হালাল খাওয়া, হালাল ইনকাম করা। এই কাজটা পুরুষদের জন্য ফরজ, আর নারীদের জন্য আর একটা স্পেশাল কাজ রয়েছে। ওই কাজটা হলো পর্দা করা, হিজাব করা। কেননা নারীদের জন্য পর্দা করা হলো ফরজে আইন। এই যুবকেরা, তোমার আমার পুরুষদের জন্য হালাল ইনকাম করতে হবে। এই ইনকাম করা এটাও আল্লাহ পাকের কাজ। এই ইনকামের জন্য আপনি যতক্ষণ থাকবেন রাস্তাতে, ওই যতক্ষণ আপনি ইনকাম করাতে ব্যস্ত থাকবে, আমার আল্লাহ আপনাকে প্রতিটা মুহূর্তে নেকি সওয়াব দান করবে।